আচ্ছা ফজর আলী, আমরা এই যে প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা জমিয়ে ঈদের আগের দিনে যে গোস্ত কিনবো মিলে যে এই সমিতিটা করলাম, তা এই নিয়ে যে লোকজন এটা বসার একটা কথা ছিল, তা লোকজন ডাকার কথা ছিল, ডাকিছি? লোকজন সব ডাকিছি, বাগানে সব বসে রয়েছে আমাদের অপেক্ষায়। চলেন আমরা যাই। সব চলে এসে দেখছে? হ্যাঁ সব চলে এসছে। আগো তোমরা আইয়াছো, ভাবলাম প্লেনটা পাঠাবো। না, কষ্ট করে আর প্লেন পাঠানোর দরকার নেই, আমরা হেঁটেই চলে আইছি। চলে যেহেতু আইয়াছো, খালি কি দিয়ে কি পরামর্শ করা যায় করো। হ্যাঁ, খালি গরু এবার আমি তো হাটের থেকে কিনার একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি, তা কি দিয়ে কি করছো কও? আরে গরু হাটের থেকে আনবো না, কষার কাছ থেকে নেবো, গোর ভালো হবে একের গোশ। আরে না, কষার কাছ থেকে গোশ নিলি আমি কথা বলে দেখেছি 700 করে পড়ছে, আর হাটের তো গরু কিনলি 600 650 এরকম পড়তে পারে, আমার খুবই লাভ হবে। না ও হবে না নে, নিজেরা গরু কিনতে গেলে বাস খাবানে, তার সাথে কষার কাছটা 700 টাকা কেজি নিবানে। তুমি মুরব্বী মানুষ, বেশি বুঝো না তো। কষার কাছ থেকে নিলি ও তো আমরা কিছু বুঝবা না, ও তো নিজেরা ঠকবানে। আর গরু দেখে দেখে শুনে কিনতে পারলি দেশি, মনে করো যে একেবারে টাটকা গরু, দেশি দেশাল গরু পাবানি, গোশটাও খুব ভালো হবে না। বাপু চুল আমার এমনি পাকিনি, কথাটা কষি মাথায় নাও, কাজে লাগবে না। তুমি মুরব্বী মানুষ, মুরব্বী মানুষের মতো থাকো, অত বেশি বুঝবা না। এখনকার পরিস্থিতির যে একটা বর্তমান পরিস্থিতি, এটা তুমি কি বোঝো? আমরা 1 বছর ধরে টাকা গুছালাম কি তোমার কষার কাছ থেকে গোশ কেনার জন্য? হ্যাঁ, গরুটা আমরা নিজে হাতে জবাই করবো, একটা আনন্দ মজা মাস্তি হবে এবং গরুর গোশটাও টাটকা পাবো। মজা তো তুমি এমনি করো বাড়ি বৌমার সাথে, আবার এখন গরু কাটার কিসের মজা? সুন্দর বাল ফাঁকা দেখো, তিনি কনকের কথা কোনে না চলে যাচ্ছে। চাচা, তুমি মুরব্বী মানুষ আর মুরব্বী মানুষের মধ্যে থাকো, গরু আমরা হাটের থেকে কিনবো, আমার সবার সিদ্ধান্ত হয়ে গেছে। গরু আমরা হাটের থেকে কিনবো, এই এক কথাই শেষ, আর কোনো কথা হবে না। নাও, তোমাকে যখন এত শখ হচ্ছে তাহলে কেন? হ্যাঁ, তাহলে তো কথা ফাইনাল হয়ে গেল, আমরা হাটে গেলাম যে গরুটা কিনে নিয়ে আসি। কোথায় গেলি? চল। থাকছো। গরুটা কিনেছি একদম দেশাল গরু, দেখে মনে করো যে কোনো মাথার কাজ করবে না, বুঝেছো? গরু মনে করো একদম দেশাল গরু, কোনো ভেজাল নেই। বসে মনে করো ভাজে ভাজে চর্বি আর ভাজে ভাজে গরু। গরুটা কি আজকেই মারবো নাকি কালকে সকালে মারবো, তাই কও? আজকেই মেরে দাও, সকাল সকাল কাজ সেরে দাও। ঠিক আছে। এই হযরত আলী, হ্যাঁ ভাই। আলী সাহেব গোল কাজ কর। বুঝলি ফজর আলী, গোশটা দেখে আমার পরানটা জুড়িয়ে যাচ্ছে। কালার দেখে গোশের খুব মনে করেন যে খুব লাভ করেছে আমরা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওই সবার ভাগের উপরতে 200 করে টাকা কেটে রেখে দিই। এই 1 মাস ধরে আমি যে লেখালেখি করলাম, খাটাখাটনি করলাম, টাকাটা গুছাই রাখলাম। আমার একটা মানে পারিশ্রমিক আছে না, টাকাটা তুই সবার উপরতে 200 করে টাকা কেটে গুছিয়ে রেখে দে। কি রে ভাই, তুই 200 করে নিবি, আমার কিছু দিবি না? আচ্ছা ঠিক আছে, যা, তোর জনপ্রতি 10 টাকা দিয়ে দিবা না, যা। থাক, আমি যদি পারি আর 10 টাকা তো ধরে দিবা না, তোরা দেয়া লাগছে না 10 টাকা। আচ্ছা যাক, তুই গোশ কাটা হয়ে গেলি, গোশটা যে ওজন দিয়ে ফেল, তাহলে একটা হিসেবে আইডিয়া চলে আসবে না যে কয় টাকা করে কেজি পড়লো, তার ভাগে কত করে হলো। যা। আচ্ছা আমি ওজন করে দিচ্ছি। ভাই কাম তো হয়ে গেছে, কি রে? পোস্টিং মনে হচ্ছে 120 কেজি হচ্ছে। আমারে লোকজনে বুঝি দিবান কি করে আর গোস্ত দিবান কি করে, আবার ভাগের পাতে 200 করে টাকাও নিয়েছি। সবার ডাক দিয়ে একটা জায়গাটা সিস্টেম করতে হবে। যা, ডাক দে নে। আপনাদের আবার যে জন্যই ডাকা, আপনারা তো সব দেখলেনই। আমাদের গরুটা যে সুন্দর মানসম্মতমূলক গরু, একেবারে খাঁটি দেশাল গরু, আসলে তুলনা হয় না। আমাদের এই গরুটা যখন ছোট ছিল তখন এই গরুটা প্রাইমারি স্কুলের মাঠের ঘাস খেয়েছে, কিন্তু যাইতে ব্যাপার না। তারপরে গরুটা যখন আরেকটু বড় হলো তখন এটা হাই স্কুলের মাঠে ঘাস খেয়েছে। তারপরে যখন গরুটা আরেকটু বড় হলো, গরুটা যখন একটু বড় হইলো তখন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘাস খাইলো? একদম ঠিক বলেছো চাচা, একদম ঠিক। এই পারাক চাচা বুঝেছে, পারাক চাচা বুঝেছে। হ্যাঁ, গরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠের থেকে ঘাস খেয়েছে, মানে গরুটা খুবই শিক্ষিতমূলক গরু। গরুটা মনে করো যে গোশটা যে আমরা এই দামে পাচ্ছি, একে তুলনা করা যায় না তো চাচা। তোমরা তো বুঝতে পারছো না বিষয়টা। বুঝি নাই বলে তোমার দায়িত্ব দিয়েছি। আগো
আমাকে সে গোস্তর কেজি কত করে পড়েছে গো? হ্যাঁ তা তো শুনবাই, কিন্তু আমাদের এই গরুর গোস্ত মনে করে যেসব পরিবারে খাবে, সেসব পরিবারে যেসব বাচ্চা কাচ্চা আছে, তাদের মাথায় কি টেনেল হবে বুঝতে পেরেছো? সব ট্যানেল গত্তমত আমি বুঝি নেই, গরুর গোস্ত কত করে কেজি পড়েছে তাই কব। হ্যাঁ চাচা, এখন মোটামুটি সব মিলিয়ে গরুর যে কোয়ালিটি, যে মনে করো যে কন্ডিশন, সব মিলিয়ে এই গরুর গোস্ত মনে করো আমাদের 1250 করে নিলু মনে করো যে লাভ। এই বাপু এই শ্রীপুরি ট্যাবলেট না বেশি কত টাকা করে কেজি পড়লো? হ্যাঁ চাচা, আমাদের সব মিলে 1200 টাকা পড়েছে। তবে এতে কিন্তু আমাকে লস হয়নি, বুঝেছো চাচা? আমরা খুব জিতেছি। বললা এ কইলো কি 42 টাকা 3.5 কেজি গোস্ত? বললা এ কইলো কি? চাচা অজ্ঞান হয়ে গেছে। এই চাচা বুঝেছে যে এই অল্প টাকায় এত গোস্ত, এই চাচা বুঝেছে। ধর ধর খুশিতে অজ্ঞান হয়ে গেছে। ধর ধর। এ তুই কাজটুক করেছিস কি? জেনে 800 গোস্ত পাবো, তুই 3.5 কেজি গোস্ত দিছিস। তোর আগের থেকে কইলাম কষার কাছটা গোস্ত নে। না চাচা, তুমি তো বুঝতে পারছো না, আমাদের গরু তো যাই তাই গরু না, একটা বিশ্ববিদ্যালয়ের মাঠে ঘাস খাওয়া গরু, খুব শিক্ষিত গরু চাচা। আর এই গরুর গোশের দাম মনে করো সবাই 1400-1500 টাকায় নিয়ে জন্য বসে রয়েছে, সেই জায়গায় আমরা 1200 টাকায় পাইছি। এই তো আমার কপাল, আমরা খুব জিতেছি চাচা, খুব। আমি হয়তো দুদিন এই তুই খাওয়াটারি পুরাস নে, তুই আমার 8 কেজি গোস্ত কমাই করে পূজাই দিবি, না হলে তোমার দুটোর কিন্তু ঝুলা বানে। আমার দাম ওই মেয়ে আসবে, আমার 800 গোশ পূজায় আসলে তোমাকে দুটো যে কি করবা রে তা তোমরা কিন্তু বুঝতে পারছো না। আমার বাপ আমার মোটেও থুবি না, আমার বাপ কইলে হাটের তে গোশ কিনে আনতি। আমি আমার বাপের কথা না শুনে তোমাদের সাথে এই কিস্তিতে আইছি। আমার গোশ যদি তোমরা না পুজো দাও, আমার বাপ আমার থুবি না নে। আরে ভাই, এ তো কোনো কাটাই বুঝ নিচ্ছে না, পিটি কি আজকে সালাই বান্ধা লাগে আমাকে রে। আরেকসা ঢাক বাটারির পরে তোমার আলাদা একটু নজরে দেখবানে, আর তুমি এবারকার মতো ক্ষমাটা করে দাও, আর এই দিয়ে এটা মিলমিশ করে নাও। সামনের বারে তো দায়িত্বটা তুমি নিয়ে নে। তোমার সেই উঠাই উঠলো, আগের থেকে যদি আমার কথাটা শুনতে তাহলে আর এই হইতো না। নাও এখন কি করবা করো। তাহলে চাচা চলেন, ব্যাগ ব্যাগ নিয়ে ওই জায়গা চলেন। তবে আমাদের কিন্তু লস হয়নি চাচা, ঠিক আছে? আবার ওই কথা কইয়া দেখ, তো শিক্ষিত গরুর মায়েরে বাপ। ও তুই মাঠে নামে গেলি